হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন যথারীতি বাজে ওই 6:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকেই শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। কালকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেখানে একটু ঘুরতে যাওয়ারই কথা ছিল, আর সেখানে চলেও গেছিলাম। আর সেখানে 3টে দিন বেশ আনন্দের সাথে কাটিয়ে আবার যথারীতি সংসার জীবনে ফিরে এসেছি। আমাদের প্রতিটা মানুষেরই এই 2টো দিনের ঘুরতে যাওয়ার আনন্দটাই কিন্তু অনেকটাই বেশি। এর বেশি হয়ে গেলে জানো তো ঘোরাটা অনেকটাই বোরিং হয়ে যায়। যেমন আমরা কাশ্মীরে গিয়ে 15 দিন ছিলাম, তবে এই যে টুকটাক যেগুলো ঘুরতে যাই সেগুলো কিন্তু খুব আনন্দের। ঘুরতে যাওয়াটা তো আনন্দের অবশ্যই আছে, কিন্তু ঘুরতে যাওয়ার আগের যে সময়গুলো, কবে ঘুরতে যাব, তাই সেখানে গিয়ে কি কি করব সেই প্ল্যানিং, কি কি জামা কাপড় পরবো সেই প্ল্যানিং, এগুলো কিন্তু আরও বেশি আনন্দের, তাই নয় কি? ওই যে বলে না, কোনো কাজ মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণই আনন্দ, হয়ে গেলে তার আনন্দটাই কিন্তু শেষ হয়ে যায়। যেদিন ঘুরে আসি সেদিন মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল, কারণ ঘোরাফেরার আনন্দটা শেষ। আবার গিয়ে সংসার সামলাও, নিজের কাজবাজ, বাচ্চার পড়াশুনো সমস্তটা নিয়েই আবার সংসার জীবনটা কাটিয়ে দিতে হবে। তবে সেটাই জানো তো কোথাও গিয়ে খুব আনন্দেরই একটা জায়গা। সংসারটাকে ভালোবাসি বলেই কিন্তু সংসারের যতই কঠিন কাজ থাকুক না কেন, বা সংসারের এত হাজারো কাজ থাকুক না কেন, সেগুলো আর কষ্ট মনে হয় না। তো যাই হোক, অনেকই ঘোরাফেরা নিয়ে গল্প তোমাদের সাথে করলাম, তার মধ্যে কিন্তু অনেকগুলো জামা কাপড় আজকে কেচে দিয়েছি। কাল আমরা এসেছি রবিবার দিন, সোমবার দিন বেশ কিছু জামা কাপড় কেচে দিয়েছিলাম। আর আজকে যেহেতু মঙ্গলবার, আজকেও প্রায় 1 বালতির ওপরে জামা কাপড় ছিল, যেগুলো 2টো দড়িতে সুন্দর করে মেলে দিয়েছি। ওই যে তোমাদের বলি না, ঘুরতে যাওয়ার আগে এক রকমের কাছাকাছি, কিন্তু ঘুরে ফিরে আসার পরে কিন্তু আরও বেশি কাছাকাছি চাপটা থাকে। তাই ওগুলো সমস্তটা কাচা ধোয়া করে মেলে দিয়ে পুজোটাও হয়ে গেছে। ইতিমধ্যে হাজব্যান্ড চাটাও করে নিয়ে এসেছিলো, আর চাটা খেয়ে দিয়ে ওইদিকে বাচ্চারাও সবাই উঠে গেছে। আর এখন আমি এদিকে বিছানাটাকেও সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। কালকে এসে কাচা ধোয়া করেছি, আর শরীরটাও খুব একটা গরমের জন্য ভালো লাগছিল না বলে চাদরগুলো আর কোনো ঘরেরই চেঞ্জ করা হয়নি। তাই আজকে প্রথমেই ভেবেছিলাম চাদরটা চেঞ্জ করে নেব। সেই জন্য খাটের থেকে সমস্ত বালিশগুলো নাবিয়ে নিয়ে এখন চাদরটা তুলে অন্য আরেকটা চাদর পেতে দেবো। ঘুরতে গেছিলাম তখন 2টো চাদর নিয়ে গেছিলাম, না হলে ওর মধ্যে একটা চাদর পাততাম। ওগুলো তো আজকে কেচে দিয়েছি, তাই আজকে অন্য আর একটা চাদর পেতে নিলাম। আজকে একটা নীল রঙের চাদর পেতে নিলাম। বিছানায় আমার সাদা থাকতেই বেশি পছন্দ, কিন্তু এখন মাঝে মধ্যে একটু অন্যান্য কালারও বিছানায় পাতি, এটাও দেখতে বেশ ভালো লাগে। আর আমি তো বিছানায় অনেক দিন চাদর ফেলে রাখি না, শুধু আমার এই বিছানাটাই কিন্তু প্রায় সপ্তাহের মধ্যে 3 তো চাদর চেঞ্জ করতেই হয়। আজকে তাই ব্লু কালারের একটা চাদর পাতলাম, অন্যান্য দিন তো সাদা চাদরটাই বেশি পাতা হয়। আমাকে সুচন্দ্রা ঘোষ দিদিভাই কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল, তুমি আমার নামটা নিয়েছো, খুব ভালো লাগলো আমার। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই। আমি চেষ্টা করি আমার ভিডিওর মাধ্যমে যে যে আমাকে কমেন্ট করে তাদের সকলের নামগুলো কিন্তু আমি কমেন্টের সাথে সাথে বলেই দিই। আর তুমি লিখেছো তোমার গয়না মেকআপ কিটের ভিডিও দিও, খুব দেখতে ইচ্ছে করে গো। নিশ্চয়ই আমি শেয়ার করব। আসলে আমি মেকআপ করতে ভীষণ পছন্দ করি, যার জন্য আমার কিন্তু মেকআপ আইটেম প্রচুর থাকে। আর মধ্যবিত্ত করে ন্যূনতম যেইটুখানি গয়না আছে, আমি তোমরা অনেকেই আমার গয়নার মানে ভিডিও রিকোয়েস্ট করেছো, আমি নিশ্চয়ই সেটা রাখার চেষ্টা করব। তো যাই হোক, ওইদিকে বিছানাটাকে গুছিয়ে নিয়ে তোজোর আবার আজকে সকাল থেকে মানে সকাল 8:30টায় পড়া, তাই জন্য তোজো আবার একটু পড়তে বসেছিল, ওকে একটু দেখে দিলাম। তারপরে ও ওইদিকে পড়তে চলে গেল। আর এই দিকের বিছানাটা না এখন গুছাবো না, এটা কাজবাজ সেরে এসে মানে রান্নাঘরের কাজটা আগে সেরে এসে তারপরে গোছাবো। আর এদিকে বিগ বাস্কেট থেকে একটু অর্ডার করেছিলাম। আসলে কি জানো তো, তারাপীঠে আমার হাজব্যান্ড ডিসিশন নিয়েছে, সে এবার থেকে
ডায়েট করবে, সে একটু ওয়েটটা লুজ করবে। তাই জন্য ওয়েট লুজ করতে গেলে আমাদের কিন্তু সবার আগে মাস্ট চিনিটাকে অ্যাভয়েড করা, যার জন্য একটু জাগরি পাউডার নিয়েছিলাম, যেটা দিয়ে ও চাটা যেহেতু মিষ্টি মিষ্টি খেতেই পছন্দ করে। আমি যেহেতু অনেক বছর হয়ে গেছে যে চিনি ছাড়াই চা খাই, চিনির আমার প্রয়োজন পড়েই না। এই জাগরি পাউডার কিনেছি ঠিকই, তবে আমি চাই কিন্তু খাই না, মাঝে মধ্যে শখ করে এই যে আজকে আনিয়েছি। আজকে সকালেই হাজব্যান্ড আবার এটা দিয়ে আমাকে একটু চা করে দিয়েছিল। আর আবার তোমার বিকালের দিকটা কিন্তু আমি চিনি ছাড়াই চা খেয়েছি, কারণ আমার চিনি ছাড়া চা খেতেই বেশি পছন্দ হয়, মিষ্টি চাটা খুব একটা আমি পছন্দ করি না। তবে হাজব্যান্ড তো আবার সেটা নয়, ও মিষ্টি খেয়ে খেয়ে অভ্যস্ত, তাই জন্য আজকে একটু জাগরি পাউডার আনিয়েছিলাম, তার সাথে একটা আমরা যে ডাইজেস্টিভ বিস্কুটটা খাই সেটা আনিয়েছিলাম। আর 1 টাকায় মানে কম পড়ছিল, 1 টাকার জন্য ডেলিভারিটা ফ্রি পাচ্ছিলাম না বলে ওই 1 কেজি আলু নিয়েছিলাম, যেটার দাম নিয়েছে 10 টাকা। তো সমস্ত জিনিসগুলোকে একে একে রিফিলিং করে রেখে দিচ্ছি। আর জাগরি পাউডারটার একটা কৌটো দিয়েছিল ঠিকই, কিন্তু কি বলতো, প্লাস্টিকের কৌটো আমার রান্নাঘরে খুব একটা বেশি পছন্দ না। আর দ্বিতীয়ত আমার রান্নাঘরে ইঁদুরের যেহেতু উৎপাত রয়েছে, সে কারণে আমি ওটা কিন্তু যেই আমার সেরামিকের জারটা ছিল যেটা খালি হয়েছিল ওটার মধ্যে ঢেলে রাখলাম। আর রাস্তা দিয়ে আজকে আমাদের যেই সকালবেলা মাছ আলা যায় সেখান থেকে হাজব্যান্ড আবার একটু চিংড়ি মাছ নিয়েছিল। তো আমি যখন পুজো দিচ্ছিলাম বলে চিংড়ি মাছটা সে ফ্রিজে রেখে দিয়েছিল, আর আমি এখন রান্নাঘরে এসে সমস্ত মানে জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়ে চিংড়ি মাছটাও ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ওদিকে চিংড়ি মাছগুলো ধুয়ে চালটাও ধুয়ে এখন ভাতটা বসিয়ে দেবো। ইদানিং না এইদিকে এতটা পরিমাণে গরম পড়েছে, আগে রান্নাঘরের কাজটা যদি সেরে নিতে পারি তাহলে অনেকটাই সুবিধে হয়। কারণ কি বলো তো, রান্নাঘরে তো আর আমরা ফ্যান চালিয়ে গ্যাসের জন্য রান্না করতে পারি না, আর গ্যাসের যা দাম এখন কিন্তু আমাদের গ্যাসটা কম খরচ করাই উচিত। তাই জন্য রান্নাঘরের কাজটা আমি চেষ্টা করছি ইদানিং সকাল সকাল মিটিয়ে নেওয়ার। মোটামুটি 9:30 10টার মধ্যে রান্নার কাজটা যদি মিটিয়ে নিতে পারি তাহলে কিন্তু ঘরের বাকি কাজগুলো আমি ফ্যান চালিয়ে ধীরে সুস্থে করে নিতেই পারবো। আর এক জায়গা থেকে ঘুরে এসেছি, ঘরের তো অনেক কাজই রয়েছে, কিন্তু সেগুলো পরে করব, আগে রান্নার কাজটা মিটিয়ে নিই। ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। ওই যে বললাম হাজব্যান্ড ডায়েট করবে, তাই তাকে কিন্তু ডায়েটের সাথে প্রোটিনটাও আমাকে দিতে হবে। আর মুসুর ডালে কিন্তু আমাদের ভীষণ পরিমাণে প্রোটিন থাকে। তোমরা যারা আমার কাছে ডায়েটের মানে আমি কিভাবে ওয়েট লুজ করেছি সেটা জানতে চাও, আমি কিন্তু প্রতিদিনের ভিডিওর মাধ্যমে আমার হাজব্যান্ডকে যেভাবে মেনটেন করছি তোমাদেরও কিন্তু সেইভাবেই আমি বলে দেওয়ার চেষ্টা করছি। তো ওইদিকে ডালটা যেহেতু একদম কম তেলে রান্না করব, তার জন্য কিন্তু পেঁয়াজটা আর রসুনটা ডালের মধ্যে সিদ্ধ দিয়ে নিয়েছি। আর এদিকে বাজার থেকে আবার মানে বাজারে গেছিলো, যদিও বা মাছ আনা হয়েছিল তবুও কিন্তু আবারও বাজারে গেছিলো, কারণ ডায়েট মানে কিন্তু আমাদের অনেক ধরনের বেশি করে ভেজিটেবল খেতে হয়, যার জন্য অনেক ভেজিটেবল, তার সাথে শসা গাজর বিট সমস্তটাই এনেছিল। আর তার সাথে এনেছিল চিকেনটাও কিন্তু আমাদের হাই প্রোটিনের কাজ করে, আর সেটা কিন্তু ডায়েটের জন্য অনেকটাই উপকারী। তো ওইদিকে চিকেনটা এনেছিল, তবে চিকেন দিয়ে এখন কিছুই করব না, আজকে দুপুরবেলার জন্য মাছটাই করব। চিকেনটা আমি ফ্রিজ আপ করে রাখবো, আর রাত্রিবেলা ডিনারটা যেটা বানাবো সেটার জন্য একটু চিকেন কেটে ম্যারিনেশন করে নেবো, তো সেটা পরে আসছি। ওইদিকে দেখো ব্রেকফাস্টের জন্য সবার জন্য কিন্তু একটা করে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। আর হাজব্যান্ডের যেহেতু ওর কী বলতো, ছেলে মানুষের একটু কিন্তু ওয়েট লস করতে প্রোটিনের প্রয়োজন বেশি হয়, কারণ তারা কিন্তু অনেকটাই আমাদের থেকে খাটেনি বেশি করে, তাই তাদের প্রোটিনটা বেশি দেওয়ার দরকার। তাই ওর জন্য 2টো ডিম আর আমাদের সকলের জন্য একটা করে ডিম সিদ্ধ দিয়ে নিয়েছি। আর এদিকে ব্রাউন ব্রেড এনেছিল, যেটা এখন সেঁকে নেব, আর এটাকে কিন্তু বাটার লাগিয়ে ওকে দেবো, কারণ বাটারটা কিন্তু আমাদের জন্য গুড ফ্যাট হিসাবেই কাজ করে। আমাকে সায়ও কমেন্ট করেছে, সায়ও লিখেছে খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা, কেমন ঘুরলে তোমরা? খুব ভালো ঘুরেছি গো, জানিও পরের ব্লগে। আমরা ভীষণ ভালো ঘুরেছি, আর যেহেতু আমরা একদম ফলারিনী অমাবস্যার মধ্যে তারাপীঠে গিয়েছিলাম, সে কারণে কিন্তু খুব ভিড় ছিল যেদিন আমরা পুজো দিলাম মায়ের কাছে। তবে আমাদের যে পান্ডা ছিল যে দাদা, সে দাদা এত ভালো, মানে আমরা 1000 টাকার লাইনেই দাঁড়িয়েছিলাম, তবে কি জানো তো 1000 টাকার মানে টিকিট কেটেও লাইনের জন্য লাইনে দাঁড়াতে হচ্ছে প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা মতন। তবে আমাদের যে দাদা ছিল সেই দাদা কিন্তু মোটেও আমাদের লাইনে দাঁড়াতে দেয়নি। আমরা ওই রাত 9টার সময় পুজো দিতে গেছি, 9:30টার মধ্যে কিন্তু আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, আমরা কিন্তু মায়ের সাথে সবাই গিয়ে মানে মাকে জড়িয়ে ধরেছি, সেই ভিডিও আমাদের দাদা করে দিয়েছে, সেটা আমি তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করব। আসলে বুঝতেই পারছো, মানে যে কদিনের জন্যই ঘুরতে যাই না কেন, ঘুরে এসে অনেক কাজবাজ থাকে, আর তারপরে সেগুলো গুছিয়ে উঠতে তারপরে ভিডিওর কাজ একটু টাইম লাগছে। আমি নিশ্চয়ই সব কিছু তোমাদের সাথে একে একে শেয়ার করব। আর ওইদিকে দেখো হাজব্যান্ডকে কিন্তু আমি ব্রেকফাস্টে দিয়ে এলাম,
ব্রেকফাস্টে ব্রাউন ব্রেড দিয়েছিলাম, যেটা বাটার দিয়ে, তার সাথে একটা ডিম সিদ্ধ। ওকে বলেছিলাম 2টো ডিম সিদ্ধ খাও, বললো না গরমের মধ্যে বেশি ডিম খেলে যদি পেট ছাড়ে, তাই একটা ডিমই খাবো। আর এদিকে খুব সামান্য তেলে আমি কিন্তু ডালটা সম্বার দিচ্ছি। আর তার আজকে একটু সর্ষে দিয়েছিলাম ফোড়নে, আর যেহেতু মানে সর্ষে ফোড়ন দিয়েছি তাই একটু টমেটোই দিয়েছিলাম, অর্ধেক টমেটো দিয়েছিলাম ডালটায়, আর পেঁয়াজটা তো সিদ্ধ করে নিয়েছি। আর বাচ্চাদের জন্য এদিকে কিন্তু আমি একটু পটল ভেজে নিচ্ছি, যেটা কিনা ডাল দিয়ে খাবে, কারণ ডাল দিয়ে না একটু ভাজাভুজি না হলে খাওয়া যায় না। তবে ডায়েটের মধ্যে ভাজা পোড়াটা কম খাওয়াই উচিত। তবে কি আর করব বলো, মানুষের তো মুখ একেবারেই তো পুরো মানে বন্ধ করে দেওয়া যায় না, তাই অল্প তেলে কিন্তু আমি পটলগুলো ঢাকা চাপা দিয়ে ভেজে নিচ্ছি। আর আজকে দুপুরে যেই মাছটা আমি করব, চিংড়ি মাছটা, সেটা কিন্তু করব একদম ভাপা, কোনো রকমই মানে ঝোল ঢোল বা কোনো মালাইকারি কিছুই করব না। তার জন্য দেখো আমি মাছটাকে নিয়ে নিয়েছি, আর মাছটার রেসিপিটা আমি মিনি ব্লগের জন্য রেখেছি। আর তোমাদের বললাম না রাত্রিবেলা হাজব্যান্ডের মানে ওর ডিনারের জন্য কিছু একটা বানাবো, একদমই হেলদি, কিন্তু মানে খেতেও হবে খুব টেস্টি। তাই জন্য আমি চিকেন ব্রেস্টগুলোকে একদম ছোট ছোট, যেরকম আমরা কাবাব খাই সেরকম আকারে কেটে নেব, মানে কিউব আকারে। আর তারপরে এটা কিন্তু টক দই, তার সাথে নানান রকমের মশলা, আদা রসুন দিয়ে ভালো করে ম্যারিনেশন করে রেখে দেবো। আর এই রান্নাটা আমি বিকালবেলা একদম মানে বিনা অয়েলেই রান্না করব। আর এই খাবারটা কিন্তু খেতে যেমন সুস্বাদু হয় আর খেতেও খুব ভালো লাগে, আর এটা কিন্তু খুব হেলদি একটা খাবারও হয়। আর এটা বানানোর জন্য প্রথমে আমি বাটির মধ্যে বেশ কিছুটা পরিমাণে টক দই নিয়ে নিয়েছি, আর তার মধ্যে নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, তার সাথে আদা রসুনের পেস্ট, আর নিয়েছিলাম একটু কাবাব মশলা। তো সেটা আমার ঘরে সবসময় থাকে, যেহেতু পুজো মানে শীতকালে আমরা প্রচুর পরিমাণে কাবাব খাই। আর এখন মানে যে কিউব করে রেখেছিলাম চিকেনগুলোকে, সেগুলো দিয়ে ভালো করে ম্যারিনেশন করে কিন্তু আমি বিকালের জন্য একদম ফ্রিজ আপ করে রাখবো। আরও বেশ কিছুটা ব্রেস্ট পিস রয়েছে, যেটা কিনা আবার কোনো একদিন ধরো একটু স্যুপ করে দিলাম, বা চিকেনের কিন্তু অনেক আইটেমই হয়, যেটা কিন্তু আমাদের ওয়েট লসের জন্য খাওয়াও খুব উপযোগী। আর চিকেনটা কিন্তু আমাদের কাছে খুব মানে প্রোটিনযুক্ত একটা খাবার, আর তার মধ্যে ভীষণ মানে কোনো রকমের ফ্যাট নেই। যদি তোমরা সেটা একদমই বিনা অয়েলে বা একদম অল্প তেলে রান্না করো, সেক্ষেত্রে চিকেনটা খাওয়া কিন্তু আমাদের হেলথের জন্য সত্যিই ভীষণ ভালো। আমাকে রিয়েল ব্লগার চ্যানেল থেকে আলপনাদি কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল খুব সুন্দর হয়েছে ভিডিওটা, থ্যাংক ইউ দিদি। আর ঝুম্পা আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর সমস্ত খাবারের মাঝে কিন্তু আমাদের জলের পরিমাণটা ঠিকঠাক রাখতেই হবে কোনো ডায়েটের ক্ষেত্রে। সেই জন্য কিন্তু আমরা তো জল খাই, আমি তো প্রচুর পরিমাণে জল খাই, আর আমার হাজব্যান্ডও খায়। আর এর মধ্যে কিন্তু আমরা একটু ডিটক্স ওয়াটারও খাই, যার জন্য এই দেখো ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। তোমাদের এর আগেও একদিন শেয়ার করেছিলাম আমি ডিটক্স ওয়াটার কীভাবে বানাই, আর আজকে ডিটক্স ওয়াটারটা কিন্তু অন্য রকম জিনিস দিয়ে বানাচ্ছি। এর মধ্যে গাজর দিয়েছি, বিট দিয়েছি, লেবু দিয়েছি, শসা দিয়েছি, আর দিয়েছি পুদিনা পাতা। আজকে আমি কিন্তু এর মধ্যে কোনো রকমের চিয়া সিড অ্যাড করিনি, আর তার সাথে দিয়েছিলাম আদা। আর এদিকে দেখো একে একে পটলগুলোকেও খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর তারপরে জানো তো ওইদিকে আমি কড়াইতে ওই চিংড়ি মাছটা ভাপে বসিয়ে দিয়েছিলাম। আর ভাপেটা হতে যেহেতু একটু সময় লাগবে, আর ওইটা তো একদমই কোনো তেল মশলা লাগবে না, জলের মধ্যে ফুটবে, তার জন্য কিন্তু রান্নাঘরটাও এখন একে একে পরিষ্কার করে নিচ্ছি। আর রান্নাঘরের এই কাজটুকু হয়ে গেলে কিন্তু আমি একদম রিল্যাক্সে থাকবো, যে রান্নাঘরের কাজটা আমার তাড়াতাড়ি হয়ে গেছে। বিশেষ করে দেখবে রান্নার কাজটা যদি এই গরমের মধ্যে আমরা তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের কাজটা অনেকটাই সুবিধে হয়ে যায়, আর গরমের জন্য বিশেষ করে উপযোগী। সংসার করতে তো অবশ্যই ভালোবাসি, সংসারের কাজগুলো সেরকমভাবে করে নিতে পারি, কিন্তু কি বলতো আমাদের সমস্ত পরিস্থিতির সাথেই সংসারের কাজগুলো গুছিয়ে নিতে হয়। এই যে ওয়েদারটা এতটাই বাজে, এত ঘাম হচ্ছে, আর তার সাথে কিন্তু এতটা গরম পড়েছে, যার জন্য যে কাজগুলো যত তাড়াতাড়ি করে নেওয়া যায় তত তাড়াতাড়ি কিন্তু সুবিধাজনক হয়। আর এদিকে কথা বলতে বলতে রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমাকে লাবণী কমেন্ট করেছে, লাবণী লিখেছে তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, পুরনো ভিডিওগুলো দেখছি সময় করে, আমিও কয়েকদিন হলো ভিডিও করছি, উৎসাহ দিও দিদি, পাশে থেকো, তোমাকে অনেক ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই পাশে থাকবো, মন দিয়ে কাজ করো, গুছিয়ে কাজ করো, দেখবে তোমরাও কিন্তু ইউটিউবে একদিন সাকসেস পাবেই। ইউটিউব কারোর থেকে মুখ ফেরায় না, যদি তোমরা ভালোভাবে কাজ করতে পারো, আর যদি আমরা চ্যানেলটাকে ঠিকঠাকভাবে মানে সেট আপ করে নিই, তাহলে কিন্তু নিশ্চয়ই আমরা ভিডিও একদিন ভাইরাল করতে পারবোই। ওদিকে রান্নাঘরের কাজ মিটিয়ে এই তো চলে এসেছি এবার ঘরের অনেকগুলো কাজ করতে। কালকেই তোমাদের জানিয়েছিলাম না, ট্রলির মধ্যে আমার কিন্তু থাকে শীতের পোশাকগুলো, যেগুলো আমি ওয়ার্ড্রপে গুছিয়ে রেখেছিলাম। আজকে তো মোটামুটি সমস্ত জামা কাপড়ই আমার কাচা ধোয়া কমপ্লিট হয়ে গেছে।
কালকের কিছুগুলো ছিল সেগুলো কালকে বিকালেই আমি আলমারিতে তুলে দিয়েছি, আর আজকে যেগুলো রয়েছে ওগুলো তো এখনও রোদ্রে শুকোচ্ছে, তাই জন্য ট্রলিটা একদম খালি হয়ে গেছে। তাই ট্রলির মধ্যে যেই জামা কাপড়গুলো আমার থাকে সেগুলোকেই কিন্তু এখন ট্রলির মধ্যে গুছিয়ে নিয়ে এখন ট্রলিটা যেই জায়গায় রাখি সেখানেই তুলে দেবো। দেখো শীতের সমস্ত পোশাক কিন্তু আমি ট্রলির মধ্যেই রাখি, কারণ আমার যে শ্বশুরমশাইয়ের আলমারিটা রয়েছে সেটার মধ্যে অনেকগুলো প্রায় 3 থেকে 4টে কিন্তু কম্বল রয়েছে, আর আমাদের আলমারিতে প্রচুর জামা কাপড়, আর বেশিরভাগ জামা কাপড় বলতে পারো সমস্তটাই আমারই রয়েছে। তাও সবার মানে হাজব্যান্ডের জন্য একটা র্যাক করে দিয়েছি, আর তোজোর জন্য তো নতুন ওয়ার্ড্রপটা করে দিয়েছি, ওখানেই ও রাখে, আর দুষ্টুও কিন্তু আলমারিতেই রাখে। তো বলতে পারো বেশিরভাগটাই আমার, আর ওদের অল্প অল্প জায়গাতেই হয়ে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে ট্রলিটাকেও তুলে দিলাম, আর বেশ কিছু জামা কাপড় ছিল যেগুলো এখন গুছিয়ে আলমারিতে তুলে দিচ্ছি, যেমন জিন্সের প্যান্ট থেকে শুরু করে হাজব্যান্ডের প্যান্ট, তারপরে যে পাঞ্জাবিটা পরে ও পুজো দিয়েছিল সেগুলো সমস্তটাই তুলে দিয়েছি। আমার কাচার মধ্যে এখন বাকি রয়েছে যে শাড়িটা পরে আমি পুজো দিয়েছিলাম সেটা, তো ওটা না সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যে কাচা যাবে না, ওটা তো অনেকটাই মানে ধীরে সুস্থে একটু অ্যারারোট দিয়ে কাচতে হবে। তাই ওটা ভেবেছি কোনো একদিন ওই রান্নাবান্না শেষে যখন আমি দুপুরের সময়টা পাই 11টা সাড়ে 11টা নাগাদ, তখনই ওইটা কেচে দেবো। আমাকে মিতালি দি কমেন্ট করেছিল, দিদিভাই লিখেছিল, খুব ভালো লাগলো ভিডিওটা, তুমি খুব খুশি ছিলে ঘুরতে যাবে বলে, সবাই খুব খুশি, ভালো থেকো, ভালোবাসা নিও। হ্যাঁ গো দিদিভাই, সত্যি খুব খুশি ছিলাম। আর আমি বলে কেন, আমার মনে হয় তুমিও যদি কোথাও ঘুরতে যাও, আমাদের মতন মেয়েরা সংসার জীবন থেকে মোটামুটি 2 দিন যদি ছুটি পাই তাহলে কিন্তু আমরা অনেকটাই খুশি হই। কিন্তু কি জানো তো, আমাকে ওই যে আমরা যখন রুমে যেদিন ফিরবো সেদিন আমি সকাল থেকেই শুয়েছিলাম, তো আমাকে দুষ্টু বলছে, পিসি তুই যদি এরকম সারাটা দিন কাটাতে পারতি কত ভালো হতো, তাই না বল। আমি শুধু ওকে একটা কথাই বলেছি, এখন আমার না ভীষণ বোরিং লাগছে, 2 দিন গেছিলাম, 2 দিন শুধু ঘুরে ফিরে কাটিয়েছি, যেদিন ফিরবো সেদিন আর কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যানিং রাখিনি। সেদিন সকাল থেকে আমরা খাওয়া দাওয়া করে রেস্টই নিয়েছিলাম, যেহেতু আমাদের 3:30 ট্রেন ছিল, তাই আমরা মোটামুটি 2 অবধি তো রুমেই ছিলাম, তো শুয়ে ঠুয়ে খাওয়া দাওয়া করেই কাটিয়েছি। তখন আমি ওকে ওইটাই বললাম যে এখন আমার বোরিং লাগছে, এখন আমি কাজগুলোকে খুব মিস করছি। কাজের মধ্যে মানুষে না ভালোই থাকে, সুস্থ থাকে, কাজ না থাকলে কিন্তু আমাদের মতন যারা সংসারী মেয়েরা সত্যি কিন্তু খুব বোর ফিল করে, যেটা আমি করি। ঘুরতে গেলে ঘোরাফেরার মধ্যে আনন্দটা হয়, কিন্তু যখন কাজ বাজ থাকে না তখন বিরক্তি লাগে। তো যাই হোক, ঘুরে ফিরে এসে সংসারে তো অনেক কাজই রয়েছে, জামা কাপড়গুলো তো তুলে দিয়েছি, এখন এই ঘরদোরগুলো একটু ক্লিনিং করে নিয়েছি, মানে এই ডাস্টিংয়ের কাজটা রয়েছে যেটা কিনা এতদিন ধরে পড়েছিল। আর তোমাদের তো বলি, আমার মানে তোজো এখনও এত পাউডার মাখে, যার জন্য মানে কি বলতো, মানে এই যে ওয়ার্ড্রপের কিন্তু চারিদিকে কোনো রকম ধুলো দেখতে পারবে না, কিন্তু ওয়ার্ড্রপের ওপরটা এত ধুলো হয়ে যায় 2 দিন পর পরই, যেটা আমাকে প্রায় 1-2 দিন ছাড়াই মুছে নিতে হয়। যখনই হাতের কাছে পাই এমনি তো মুছে নিই, কিন্তু মাঝে মধ্যে তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করি। আর আমাকে হাউসওয়াইফ চ্যানেল থেকে ঝুমা কমেন্ট করেছিলে, ঝুমা লিখেছিলে, আমি আমার মাকে তোমার কথা বললাম, মা বলল বেশ ভালো, এবার বাপের বাড়ি গেলে তোমার সাথে দেখা করব। নিশ্চয়ই তোমরা আমার সাথে দেখা করলে আমারও কিন্তু খুব ভালো লাগে, জানো তো। আর তুমিও যে আমার চেনা জানার মধ্যে একজন মানুষ, সেটাও আমার খুব ভালো লাগলো। হাজব্যান্ডকে তোমার কথা বলেছি, সে তোমায় চিনতে পেরেছে। তোমার শ্বশুর বাড়ি কোথায় গো? আর তুমি এখানে মানে তোমার বাপের বাড়ি কি বিধানপল্লীতে? ওই দিকটাই তো বললো মনে হয় আমার হাজব্যান্ড, তো যাই হোক ভুলে গেছি। আর এই দেখো কিছু ক্রাফটের কাজ তোমাদের দেখায়, যেটা কিনা দুষ্টু করেছে, অনেক দিন আগেই করেছে, আমি সময় করে উঠতে পারছিলাম না দেখানোর জন্য, আজকে তোমাদের দেখিয়ে দিলাম। একটা খুব সুন্দর গোলাপ ফুল বানিয়েছিল, আর তার সাথে একটা প্ল্যান্ট, যেটা কিনা আমি ওয়ার্ড্রপটা সাজাতেই ব্যবহার করেছি। আর ওইদিকে ওয়ার্ড্রপটা পরিষ্কার করে এখন সোজা চলে এসেছি আমার ড্রেসিং টেবিলটাকে পরিষ্কার করে নিতে। ড্রেসিং টেবিলটা যেমনই হোক না কেন, আমার ঘরেরই তো জিনিস, তাই সেটাকে সবসময় গুছগাছ করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই আমার কাজ। ওইদিকে সমস্ত ড্রেসিং টেবিলের মানে উপরের জিনিসগুলো নামিয়ে নিয়ে আমি ওটাকে ভালো করে মুছে নিয়ে আবারও যা যা জিনিস, ওখানে আমি গীতাটাই রাখি। ঠাকুর ঘরে একটা গীতা আছে, যার জন্য ঠাকুর ঘরে এই গীতাটা রাখি না, এই গীতাটা আমার ঘরেই থাকে। দুষ্টু যখন প্রথম এই বাড়িতে এসেছিল তখন স্নানের পরে গীতাটা পড়তো, এখন সেরকমভাবে আর গীতাটা পড়া হয় না, তবে রাখা হয়েছে ওখানে। আর এদিকে যেই কসমেটিক্সগুলো ওপরে থাকে, যেমন পাউডার, ডিওড্রেন্ট, তারপরে হাজব্যান্ডের শেভিং ক্রিম বা আমার টোনার, পাউডার, এগুলো কিন্তু আমি ওই ওপরটাতেই সুন্দরভাবে গুছিয়ে রাখি। এখানে আবার 2 রকমের পাউডার আছে, একটা আমরা মাখি আর একটা চোখে মাখাই, যেটা কিনা ক্যান্ডিড পাউডার। আর ওর জানো তো ভীষণ গায়ে র্যাশের সমস্যা, আমি ইচ্ছে আছে খুব তাড়াতাড়ি ওকে একটা হোমিওপ্যাথি ডাক্তার দেখাবো র্যাশের কারণে। তো দেখো এইদিকে আমি কিন্তু সমস্ত কাজ ছেড়ে নিয়েছি, তার মধ্যে ঘরটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর তারপরে নিজেও ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছি। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে।